ধর্ম যার যার রাষ্ট্র সবার স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর জেলা শাখার কর্মী সভা আজ দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব SN তরুণ দে। দেবাশিস সরকার দেবা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম স্বপ্না, সাধারণ সম্পাদক শাহিন আক্তার সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মিন্টু বসু। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের যাতে কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। প্রতীক্ষায় প্রহরপন্থী জাতীয়তাবাদী প্রতিটি নাগরিক সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি সুমিত কুমার আগরওয়ালা, প্রয়াত সুশীল কুমার আগরওয়ালার ছেলে। আপনারা সকলে অবগত আছেন, আমার বাবা জাতীয়তাবাদী চেতনার একজন অগ্রণী সৈনিক হিসাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং সৈয়দপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। সেদিন থেকে আজ অবধি আমি এবং আমার পরিবার সকল সদস্য জাতীয়তাবাদী রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জাতীয়তাবাদী চেতনাকে ধারণ এবং লালন করি। রিপোর্ট এসেছে যে সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু করেছে এই আওয়ামী লীগ সরকার। শুধু এখন না, 71 সালের পর যদি ইতিহাস আপনারা নিয়ে দেখেন তাহলে হিন্দুদের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি সবচেয়ে বেশি দখলে রেখেছে আওয়ামী লীগের লোকজন। বিশেষ করে আমার ইউনিয়নের খাতামধুপুর ইউনিয়নের আমার সনাতন ধর্মের সম্মানিত মা বোনের কঠিন আতঙ্কে ছিল। আমি শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যান হিসাবে ওই ইউনিয়নের সম্মানিত সনাতন ধর্মের সম্মানিত জনপ্রতিনিধিকে নিয়ে আমি আমার সনাতন ধর্মদের বাড়িঘর পাহারা দিছি। যে যত পাকিস্তান আমলের পর থেকে যত দখলবাজি চাঁদাবাজি আপনাদের জায়গা যাদের দখলে আছে সব আওয়ামী লীগের লোকজন করেছে। বিএনপির এমন কোনো নজির নাই। বিএনপির নেতা সৈয়দপুর সহ বাংলাদেশে কোথাও এমন নজির নাই যে বিএনপি নেতা কোনো সনাতন ধর্মী বা হিন্দু ভাইদের জায়গা জমি দখল করেছে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ডিস্টার্ব করেছে, এরকম নজির কিন্তু নাই। এত নজির আওয়ামী লীগে থাকার পরেও আপনাদের লোকজন বেশি কিন্তু আওয়ামী লীগ করে। সৈয়দপুর উপজেলা থেকে এত বেশি সনাতন ধর্মের সদস্যদেরকে নিয়ে এসে আমরা উপজেলা জেলা কমিটি গঠন করব, তাক লাগিয়ে দিব সারা বাংলাদেশকে। আপনারা দেখে যাবেন। বাংলাদেশ ছেড়ে যখন লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ভক্তদেরকে রেখে যখন পালিয়ে যায়, তখন সেই আওয়ামী লীগের দোসররা এই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মন্দিরে বিভিন্ন জায়গায় সাইড থেকে কিছু স্ন্যাপ ক্যামেরার মধ্যে নিয়ে কিছু আগুন লাগিয়ে তারা ভারতের মধ্যে প্রচার করার চেষ্টা করছে। দেশ স্বাধীনের পরে হিন্দুদের উপর যত অত্যাচার হয়েছে, আপনার 72, 73, 74, 75 পর্যন্ত দেখবেন, এদিকের কথা বাদ দেন, সেই সময় দেখবেন যে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সমস্ত করেছে তৎকালীন সরকার। স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই একত্রে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে এদের স্বাধীন করেছি। বিভিন্ন কমিটি আছে বাংলাদেশে, কিন্তু রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করার দুঃসাহস কোনো সংগঠন দেখায়নি বাইরে। এই যে আমার দাদা বৌদিরা আছে এখানে, তাদের সঙ্গে আমার পার্থক্যটা আমি কিছুতেই খুঁজে পেলাম না। একই রকমই তো মনে হচ্ছে। আমাকে যেমন লাগতেছে দেখতে, আপনাদেরকেও তাই। কই আপনাদেরকে তো কখনোই মনে হচ্ছে না আপনারা নৌকা নৌকা। আপনাদেরকে বুঝতে হবে, দেশপ্রেম না থাকলে আজকে আপনাদেরকে নিয়ে বসার কথা না।